তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের। শেখ হাসিনা 13 করতে নিয়ে এসেছিলেন তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ সেটা বাস্তবায়ন করে কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা। তাহলে সেই মানুষ যখন ফিরে আসবে তাকে যেন কারাগারে যেতে হবে। বিপ্লবী সরকারের সমস্ত কাজ হচ্ছে সমস্ত কর্মকাণ্ড আছে পরিক্রমিক। ও আইনের কথা বলছেন, আইন উপদেষ্টা সাহেব ইসলামের গুণী মানুষ, আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ জন। কিন্তু বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোন আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করা নয়। তারা প্রচলিত আইনকে ব্যবহার করতে শেখ হাসিনা একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার, একটা দুর্বৃত্ত নামছি সেই কাজটা করছে। ফৌজদারি আইনে 1 বছরের বেশি সাজা হলে তাকে কারাগারে যেতে হবে। তো আইনটা এখন মানা হবে না, হবে কেন? আইন তো ধর্ম গ্রন্থের শ্লোক নয়, যেটা পরিবর্তন করা যাবে না। এই বৈপ্লবিক পরিবর্তনে এত ছাত্র জনতার যে আত্মদান, এত রক্ত এখনো গড়িয়ে যাচ্ছে। কিছুর আগে দেখে আসলাম তাহমিদ এবং মাসুদ রানা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। কপালে গুলি লেগেছে, মাথার পিছন দিক থেকে গুলি লেগেছে। তাদের আত্মদানের মধ্যে দিয়ে সরকার তারা কেন কোনো আইন দেখিয়ে কাজ করবেন? শেখ হাসিনা তিনি যে আক্রোশ এবং প্রতিহিংসার বশবর্তী হয়ে আইনি প্রক্রিয়া করছেন এটা সবাই জানে। অন্তর্বর্তীকালীন সরকার যাবে এখানে এত বিধর্মীয় দল এখানে পুলিশরা তারা তো সবই জানে। আমাদের দেশটা তারেক রহমান তার আন্দোলনের ফসল, তার বিরুদ্ধে চার্জশিট ছিল, সেখানে তারেক রহমানের নাম। তার আগে চার্জশিট ছিল, সেখানে নাম না। একটু ডাউন করে দিকে ঢুকে দেন, ডাউন করেন। আয়োগে নিয়ে আসা হলো যে তখন নৌকা মার্কা নিয়ে পোস্টার ছাড়ছে তার এলাকা। তো এটা কিন্তু এটা তো একজন মূর্খ বুঝবে যে শেখ হাসিনা 13 করতে নিয়ে এসেছিলেন তারেক রহমানের উপর তার যে প্রতিহিংসা আক্রোশ সেটা বাস্তবায়ন করে। মহিউদ্দিন নিজে বক্তৃতা করে বলছে যে বিদ্যুৎ খাত থেকে 20,000 কোটি টাকা কামাই করা হবে, প্রকাশ করা হবে। মাহমুদুর রহমান লিখলেন আর 5 বছরে তো 13,000 কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে, 20,000 কোটি টাকা এই যে সত্য কথা লেখা, সত্য উচ্চারণ করা, এইটার কারণে মাহমুদুর রহমান বারবার লিখিত। কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না, কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না, তখন তার উপর শারীরিক আক্রমণ করে, কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করা। তাহলে সেই মানুষ যখন ফিরে আসবে তাকে যেন কারাগারে যেতে হবে। আজকে এতদিন হয়ে গেল 2 মাস বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখন দেশে আসছেন? কি আইনি প্রক্রিয়া? এই আইন তো মানব বর্ধিত আইন। এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের, স্বৈরাচারের, খুনিদের, গুম করে যারা তাদের। এই আইন তো একটা এক্সিকিউটিভ প্ল্যানের একটা খোঁজায় এই আইন পরিবর্তন হতে পারে। তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোন জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না, এইভাবে আপনারা কাজ করবেন, আপনারা দেশটা তারেক রহমান যেন জিততে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন, এগুলো পরিবর্তন করা যাবে না। যেভাবে নামগুলো আমরা থাকতে পারবো বন্ধুরা, এই পরিস্থিতি তো আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি না। এত আত্মদান এই কদিন আগের হিসাবেই তো প্রায় 1,500-এর বেশি ছাত্র জনতা এখানে জীবন দিল। এত অন্ধ হয়ে গেছে, এত পাপ করা হয়ে গেছে, হাত ভেঙে গেছে। তারপরে যদি বিপ্লবী সরকারকে দাবি করা হয়, দ্বিতীয় স্বাধীনতার যে সরকার, সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকে টেনে টেনে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছে। এটা আজকে গোটা জাতি
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।